তুমি যদি এবারের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো এবং প্রশ্নে হুবহু অনুরূপ সৃজনশীল প্রশ্ন কমন পেতে চাও, তাহলে তোমাকে এই প্রশ্নের সমাধান করতে হবে এবং এই প্রশ্নের সমাধানটা অবশ্যই শিখে যেতে হবে। কারণ এই টাইপসের অনুরূপ প্রশ্ন তোমার এবারের এসএসসি পরীক্ষায় আসবে একেবারে 100% শিওর, যদি আমাদের বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে প্রশ্ন করে। সো মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই সৃজনশীল। এবং আমি যদি বলি যে এই সৃজনশীলটা আমাদের দিনাজপুর বোর্ড 2022-এ আসছিল, কিন্তু এই প্রশ্ন খুবই রিসেন্ট একটা প্রশ্ন। সো এই টাইপসের প্রশ্নগুলো অনেক বেশি হয়ে থাকে এবং এই প্রশ্নগুলোর কিন্তু একটা ইজি সমাধান আছে। সো আমরা যদি ক্লাসটা লাস্ট পর্যন্ত করি তাহলে এই সমাধানটাও শিখে যাব, এবং যদি বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে প্রশ্ন এসে থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ এই টাইপসের অনুরূপ প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি। সো দেখো এখানে ক নম্বর প্রশ্নটা আমরা কিন্তু এই যে 8x ইনভার্স 1 এখান থেকে করব, যদিও বা এই প্রশ্নটা হচ্ছে আমাদের সূচক এবং লগ অধ্যায়ে। সো দেখো আমাদের ক নম্বর প্রশ্ন বলছে যে x এর মান নির্ণয় করতে। আমাদের কিন্তু এই অংশ দুইটা অংশ দিছে, একটা 8x ইনভার্স 1 এবং একটা হচ্ছে p স্কয়ার মাইনাস 2p ভাগ m প্লাস 1 ইকুয়াল 0। এই দুইটা অংশ দিছে, এই দুইটা অংশ থেকে আমাদের কিন্তু এই প্রশ্নটা সমাধান করতে হবে। দেখো যার ক নম্বর প্রশ্ন যদি আমি সমাধান করি, এখানে দেওয়া আছে হচ্ছে 8x ইনভার্স 1 ইকুয়াল a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1, তাই না? আচ্ছা, ইনভার্স 1 মানে কি? ইনভার্স 1 মানে হচ্ছে সেটা ভাগ অবস্থায় আছে, অর্থাৎ 1 ভাগ x অবস্থায় আছে। তাহলে এখানে যেহেতু x এর উপর ইনভার্স আছে তাহলে x নিচে। a ইনভার্স 1 মানে কি? অবশ্যই 1 ভাগ a প্লাস b ইনভার্স 1 মানে কি? 1 ভাগ b। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে 8 ভাগ x, এটাকে যদি আমরা লসাগু করি কত হচ্ছে? ab, এটা হচ্ছে b প্লাস a, তাই না? এখন যদি একটু খেয়াল করা যায় যে এটা আসলে কি হবে, দেখো আমরা যদি একটু কোণাকুণি গুণ করি তাহলে কি হবে? এটা হয়ে যাচ্ছে 8ab এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে x a প্লাস b। আমরা এটাকে একটু গুছাই নি, a প্লাস b করে নি। তাহলে আমরা যদি দেখো এখানে যদি x রেখে দিই, এটাকে পাশে পার করে দিই, তাহলে কি হয়? 8ab a প্লাস b। এখানে কি পেয়ে যাচ্ছি? x। আমাদেরকে মূলত বলছে শুধুমাত্র কি x এর মান। তাহলে আমাদের x ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি? 8ab a প্লাস b। এটাই হচ্ছে আমাদের आंसर। দেখো কতটুকু, মাত্র 1 2 3, মাত্র 3টা লাইন যদি করতে পারি তাহলে আমরা অলরেডি 2 মার্কস পেয়ে যাব। 2 মার্কের একটা প্রশ্ন, অর্থাৎ ক নাম্বার প্রশ্ন। শুধুমাত্র আমাদেরকে জানতে হবে কি যে ইনভার্স থাকলে কি হয়। ইনভার্স মানে সেটা হচ্ছে ভাগ অবস্থায় আছে। যদি এমন থাকতো, যেমন এমসিকিউ তো অনেক বেশি আসে যে 3 ইনভার্স 2। 3 ইনভার্স 2 মানে কি? এই ইনভার্স মানে মনে রাখতে লাগবে সেটা হচ্ছে ভাগ অবস্থায় আছে। তাহলে 3 ইনভার্স 2 মানে কি? 1 ভাগ 3 স্কয়ার। এই অংশগুলো যদি আমরা জানি তাহলে আমাদের দেখো এমসিকিউ গুলো সমাধান হয়ে যাবে। আমরা কিন্তু এমসিকিউ নিয়েও অনেক বেশি চিন্তিত। তো দেখো খ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে, এটা কিন্তু আমাদের এই যে এই অংশটা থেকে এটা প্রমাণ করতে হবে। কিভাবে করতে হবে একটু ভালো করে খেয়াল করি। আমি এটা যদি মিশিয়ে দিই, দেখো খ নম্বর প্রশ্নটাও কিন্তু অনেক ইজি। কিভাবে ইজি? এখানে আমাদেরকে মূলত যোজন বিয়োজন করতে হয়। দেখো এখানে আমরা কি পেয়ে যাই? x ইকুয়াল টু 8ab এবং a প্লাস b। দেখো এটা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে আমাদেরকে দেখো x এর সাথে একবার 4a আছে আর x এর সাথে একবার 4b আছে। তাহলে আমরা 8টাকে, এই যে এখানে যে 8 আছে, 8টাকে এমন ভাবে করে ভাঙাবো যেন একবার নিচে 4a আসে, একবার নিচে 4b আনি। একবার 4a দিয়ে করতে হবে এবং একবার 4b দিয়ে করতে হবে। কিভাবে? দেখো একবার দেখো এটা কিন্তু কোণাকুণি গুণ আছে, তাই না? আচ্ছা আমি একবারে সূক্ষ্ম হয়ে করে দিই। দেখো এই 4a এবং 2b a প্লাস b, দেখো 4 দুগুণে 8 ab। একবার আমরা শুধুমাত্র 4a কে নিচে আনবো, তাহলে এখানে কি থাকে? 2b a প্লাস b। এবার আমরা যোজন বিয়োজন করে দিই। দেখো যোজন মানে হচ্ছে যোগফল, উপরের অংশ প্লাস নিচের অংশ, এটা হচ্ছে 4। উপরের অংশ নিচে এবং নিচের অংশ, এটা হচ্ছে বিয়োজন। তাহলে এটাও করো, 2b প্লাস a প্লাস b, এটা হচ্ছে 2b মাইনাস a মাইনাস b। এই যে ভালো করে খেয়াল করো, এটা আনার কারণ কি? এটা আনার কারণ হচ্ছে যে এখানে দেওয়া আছে যে x প্লাস 4a ভাগ হচ্ছে x মাইনাস 4a। ওটাকে আমরা যোজন বিয়োজন করে x প্লাস 4a x মাইনাস 4b আনছি, 4a আনছি। এটাকে এখন আমরা একটু কাজ করি। দেখো 2b এবং b কত হচ্ছে? 3b প্লাস a। এখানে দেখো b মাইনাস a, প্লাস দুইটা b থেকে একটা b বাদ দিলে b, দুইটা থেকে একটা বাদ দিলে b মাইনাস a। এই দেখো আমরা কিন্তু এই মানটা পেয়ে গেছি। আবার
আচ্ছা আমি পাশাপাশি করে দিচ্ছি, এটা নিচে করব। আচ্ছা আবার যদি করা যায় এমন যে আমরা এক্স ইকুয়াল 4b এবং 2a নিয়ে এবার a প্লাস বি। ওকে, তাহলে এই অংশে আমরা একবার 4b কে নিচে আনি এবং এখানে তাহলে 2a a প্লাস বি কিন্তু থেকে যায়, তাই না? এখন আবার আমরা যোজন বিয়োজন করি। দেখো প্রথম অবস্থায় আমরা একবার 4a কে নিচে নিছি এই যে এই অংশে, আর এই অংশে আমরা 4b কে নিচে নিছি, মানে দুইবার নিব, একবার 4a কে নিচে নিব, একবার 4b কে নিচে নিব। সো এবার আবার কি করব, আমরা যোজন বিয়োজন করে দিই, উপরের অংশ প্লাস নিচের অংশ, উপরের অংশ মাইনাস নিচের অংশ, এটা কিন্তু 4। ওকে, এবার তাহলে দেখো এটা কত হচ্ছে 2a প্লাস a প্লাস b, এটা হয়ে যায় 2a মাইনাস a মাইনাস b। তাহলে দেখো এখানে কত হচ্ছে 3a প্লাস হচ্ছে b, এখানে হচ্ছে a মাইনাস b। তাহলে দেখো আমরা কিন্তু এই অংশ এবং এই অংশটার মান পেয়ে গেছি। এখন আমাদেরকে বলছে প্রমাণ করো যে, তার মানে অবশ্যই কি লেফট হ্যান্ড সাইড, তাই না? বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কি বলছে যে x প্লাস 4a x মাইনাস 4a প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 4b x মাইনাস 4b। এই যে দেখো এইটার মান হচ্ছে কোনটা, এটা জাস্ট খালি এখানে বসায় দাও যে 3b প্লাস a b মাইনাস a প্লাস এটার মান কত, এটার মান হচ্ছে এটা, অর্থাৎ 3a প্লাস b a মাইনাস b। এখন দেখো আমরা কিন্তু এটা লসাগু করতে পারতাম, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে b মাইনাস a আছে এবং এখানে a মাইনাস b আছে। তাহলে এই অংশটাকেও আমরা b মাইনাস a করে নিতে পারি, তাহলে এটা আমরা লিখে দিতে পারি 3b প্লাস a b মাইনাস a। তাহলে দেখো এখানে আমরা মাইনাস যদি কমন নিই তাহলে এইখানে আমরা b মাইনাস a করে নিতে পারছি। আমরা কিন্তু এই অংশটা ভুল করব যে এটা আসলে কিভাবে করলেন। দেখো আমাদের এখানে কিন্তু প্লাস ছিল a মাইনাস b, তো আমরা a মাইনাস b কে এই b মাইনাস a করার জন্য এই প্লাসটা কি হয়ে গেছে, এখানে মাইনাস হয়ে গেছে। এই যে দেখো b মাইনাস a হয়ে গেছে। কেন করলাম এটা, করার কারণ হচ্ছে এখানে আমরা লসাগু করব কিভাবে। দেখো এই যে b মাইনাস a, তাহলে কত হচ্ছে b মাইনাস a, তাহলে এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে 3b প্লাস a মাইনাস, এই যে মাইনাস কত হচ্ছে 3a মাইনাস b প্লাস a মাইনাস a মাইনাস। তাহলে দেখো b মাইনাস a, এখন দেখো কাটাকাটি যায়, প্লাস 3টা b থাকে একটা b বাদ, কত হচ্ছে 2b মাইনাস, এই যে দেখো মাইনাস 3a থেকে প্লাস a বাদ, তাহলে হচ্ছে কত 2a। এখন দেখো কমন যায় কিন্তু 2 কমন যায়, তাহলে কত হচ্ছে b মাইনাস a, নিচে হচ্ছে b মাইনাস a, b মাইনাস a b মাইনাস a কেটে যায় 2। এই যে দেখো বাম পক্ষ, এই যে ডান পক্ষ কি বলছে 2, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে কি প্রুফ। আসলে এই সমাধানটা কিন্তু অনেক ইজি আছে। কখন ইজি আছে, যখন আমরা এটা এই অংশটা বুঝতে পারবো এবং যোজন বিয়োজন পারবো। জাস্ট খালি একটা জিনিস মনে রাখতে লাগবে, এই টাইপসের অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে একবার কি 4a আনতে লাগবে, একবার 4b আনতে লাগবে। যেমন এই যে এই ক্ষেত্রে দেখো একবার x এর নিচে 4b আনছি, আনে হচ্ছে আমরা কি যোজন বিয়োজন করছি, আর একবার হচ্ছে দেখো 4a আনছি আবার যোজন বিয়োজন করছি। কেন করছি, এই যে এখানে দেওয়া আছে বাম পক্ষতে দেওয়া আছে, এই মানটুকুকে আমরা বের করার জন্য যোজন বিয়োজন করছি, তারপর মানটা বসাই দিয়ে আমরা লসাগু করছি, আমাদের হয়ে গেছে। জাস্ট এখানে একটু মিস্টেকস হতে পারে যে এখানে কেন আমরা b মাইনাস a নিলাম। এখানে b মাইনাস a নেওয়ার কারণ হচ্ছে এটাকে মিলানোর জন্য, অর্থাৎ আমাদের এই যে দেখো এই যে লসাগুটা মিলানোর জন্য b মাইনাস a b মাইনাস a, লসাগু কত হচ্ছে b মাইনাস a, এটা মিলানোর জন্য এই সাইনটা কি হয়ে যাইলো, চেঞ্জ হয়ে গেল। এখানে a মাইনাস b ছিল, যদি প্লাস থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, মাইনাসের জন্যই কি হয়ে গেছে এখানে একটু প্রবলেম হয়ে গেছে, এই জন্য আমরা কি করছি মাইনাস কে কমন নিয়ে b মাইনাস a করে দিছি। সো এই টাইপসের প্রশ্ন কিন্তু আমাদের 11.1 উদাহরণে কিন্তু একটা আছে, উদাহরণে কিন্তু একটা সৃজনশীল আছে, ওই সৃজনশীলের আলোকেই কিন্তু এই প্রশ্নগুলো করা। সো এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে, তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে আসলে কতটা বেশি গুরুত্বপূর্ণ। এর অনুরূপ প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে দেখবা যে অসংখ্যবার আসছে। আচ্ছা এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে যাই। এটাও কিন্তু আমাদের উদাহরণের অঙ্কই একটা ছিল। এই যে এইখানে দেখো আমরা কিন্তু এই অংশ থেকে আমরা ওখানে বইয়ে 11 পয়েন্ট, এটা কিন্তু আরেকবার বলছি, এটা হচ্ছে বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত, অর্থাৎ আমাদের প্রশ্নের ক বিভাগের একটা অংশ, বীজগাণিতিক অংশের। তো ওখানে আমরা এই অংশটা থেকে এটাকে প্রমাণ করছি। এটাও কিন্তু একটা উদাহরণের অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমাদেরকে বলছে এইখান থেকে এটাকে প্রমাণ করতে বলছে, দেখাও যে বলছে, তার মানে
যেটা দেওয়া আছে এখান থেকে করতে হবে। তো আমরা কিন্তু সাধারণত এখান থেকে এটাকে মিলাই, এবার আমরা উল্টা দিকে করব, মানে এখান থেকে এটাকে মিলাবো। এটাও অনেক ইজি, এটাও যে জটিল একটা সমাধান এমন না। একটু খেয়াল করো, দেখো আমাদের এখানে বলছে দেওয়া আছে হচ্ছে কি পি স্কয়ার মাইনাস 2p ভাগ হচ্ছে m প্লাস 1 ইকুয়াল 0, এটা তাই না? আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা m টাকে বের করে নিতে পারি। এই যে এটাকে আমরা ওই পাশে নিই, তাহলে কত পেয়ে যাচ্ছি? পি স্কয়ার প্লাস 1, দেখো মাইনাসটা যদি পাশে দিই তাহলে 2m, এই যে দেখো এই মাইনাসটা আমরা সমান চিহ্ন এই পাশে দিচ্ছি, প্লাস হয়ে গেছে। এখন দেখো কোনাকুনি গুণ করো, এর নিচে কত আছে? 1, তাহলে পি স্কয়ার প্লাস 1 ভাগ কত পেয়ে যাচ্ছি? 2p পেয়ে যাচ্ছি, ইকুয়াল টু কত? 1 ভাগ m। এই যে দেখো এই অংশ। এখন যদি আমরা শুধুমাত্র m, তার মানে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কি হয়ে যাচ্ছে? আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 2p পি স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? m পেয়ে যাচ্ছি। এক কথায় আমরা উল্টাই দিই, এই যে দেখো m টাকে উপর দিই, 1 টাকে নিচে দিই, তাহলে এটা উল্টে যাবে, 2p উপরে চলে যাবে এবং পি স্কয়ার 1 নিচে চলে আসবে। আমরা জাস্ট শুধুমাত্র কি করলাম? m এর মানটা বের করলাম। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, যে এই যে মাইনাসটা আছে এটাকে এই পাশে পার করে দিচ্ছি, প্লাস হয়ে গেছে। এই যে দেখো কোনাকুনি গুণ কর, আর গুণ, তাহলে পি স্কয়ার মাইনাস 1 এর সাথে m গুণ আর এটার সাথে 1 গুণ, তো এটা নিচে আনছি, তাহলে এখানে 1 আছেই। এখন দেখো এটাকে উল্টাই দিছি, দেখো m টাকে উপর দিছি, 1 টাকে নিচে দিছি, তো 1 তো নিচে লিখতে লাগে না। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে, দেখো 2p টাকে উপরে দিছি, পি স্কয়ার প্লাস 1 নিচে দিছি, এখানে আমাদের শুধুমাত্র কি m এর মান বের করছি। এখন আমরা যদি বাম পক্ষ দিয়ে কাজ করি, মনে কর আমি এখান থেকে করি লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড এখানে আমাদেরকে যেটা বলছে যে রুট ওভার 1 প্লাস m প্লাস রুট ওভার 1 মাইনাস m, রুট ওভার 1 প্লাস m মাইনাস রুট ওভার 1 মাইনাস m, এটা তাই না? একটু ভালো করে খেয়াল করো, এখানে যেটা করব আমরা, এই যে m এর যে মানটা আমরা বের করলাম এই মানটাকে আমরা বসাই দিই, তাহলে হচ্ছে 2p, এখানে হচ্ছে পি স্কয়ার প্লাস 1, ওকে, প্লাস এখানে হচ্ছে 1 মাইনাস উপরে হচ্ছে 2p পি স্কয়ার প্লাস 1। আচ্ছা, এখানে একটু জায়গা হয়তো বা বড় লাগবে, তাহলে 2p পি স্কয়ার প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2p পি স্কয়ার প্লাস 1। আচ্ছা, এবার আমি একটু বড় জায়গা নিই। দেখো জাস্ট খালি যে m যে আছে এই m এর মানগুলো আমরা এখানে বসাইলাম। এখন কিন্তু এটা কি হচ্ছে? লসাগু হচ্ছে। কোন অংশটা? এই যে রুট ওভারের এই অংশটা দেখাও, এটা কিন্তু আমাদের কি হচ্ছে? লসাগু হচ্ছে, তাই না? আচ্ছা, এবার একটু বড় জায়গা নিয়ে করছি। দেখো তাহলে নিচে হচ্ছে পি স্কয়ার প্লাস 1, তাহলে পি স্কয়ার প্লাস 1 এর সাথে 1 গুণ করলে পি স্কয়ার প্লাস 1 প্লাস হচ্ছে কত? 2p, এটা গেল প্লাস। আবার সেম ভাবে করে এইখানে এই যে দেখো আবার এই যে এই অংশটা কত হচ্ছে? পি স্কয়ার প্লাস 1, আবার পেয়ে যাচ্ছি পি স্কয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে কত? 2p। একটা এই উপর অংশটা করতে পারলেই হবে, কারণ এই অংশটাই শুধুমাত্র কি প্লাস মাইনাস দিয়ে উপর আছে, তাই না? তাহলে এই অংশটা দেখে আমরা বসাই দিই, কত হচ্ছে? পি স্কয়ার প্লাস 1 প্লাস হচ্ছে 2p, আর নিচে হচ্ছে পি স্কয়ার প্লাস 1 মাইনাস পি স্কয়ার প্লাস 1 মাইনাস হচ্ছে 2p পি স্কয়ার প্লাস 1। এই যে শুধুমাত্র এই একটা অংশ করতে পারলেই হবে, কারণ এখানে প্লাস আছে, এখানে কি আছে? মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, জাস্ট খালি করলাম। এখন আমরা আচ্ছা এরপরে এই পাশে করছি, দেখো ভালো করে খেয়াল করো, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমাদের উপরে কিন্তু একটা সূত্র বসছে, দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, আমি এখানে একটু সাজায় লিখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর নিচে পেয়ে যাচ্ছে আমরা পি স্কয়ার প্লাস 1 প্লাস, এখানেও আমি যদি সাজায় লিখি যে পি স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, এখানে হচ্ছে পি স্কয়ার প্লাস 1। আচ্ছা, লেখাগুলো একটু ছোট হচ্ছে, দেখা যাবে কিনা বলতে পারছি না। আচ্ছা, একটু কষ্ট করে দেখে নিও, আর না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও যে লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, কারণ এই স্পেস ছোট হবার কারণে একটু ছোট করে লিখতে হচ্ছে, কারণ লেখা যেহেতু অনেক বেশি। এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার পি স্কয়ার প্লাস 1। ওকে, এইবার দেখো আমরা জাস্ট হচ্ছে এই যে অংশটাকে ভালো করে ভাঙায় নিছি। আমরা কিন্তু a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ওই অংশটাই কিন্তু উপরে হয়েছে। তাহলে এটাকে আমরা কিন্তু অনায়াসে লিখতে পারি যে p
পি স্কয়ার প্লাস 1 তো নিচে আছে, তাহলে a প্লাস 1 a প্লাস b হোল স্কয়ার, এই যে রুট। আবার দেখো এটা কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, নিচে কিন্তু পি স্কয়ার প্লাস 1 আছে। এই সেম জিনিসটা এখানে আছে, দেখো a প্লাস 1 হোল স্কয়ার পি স্কয়ার প্লাস 1 মাইনাস দেখো p মাইনাস 1 হোল স্কয়ার পি স্কয়ার প্লাস 1, এই যে দেখো। তাহলে দেখো এই যে স্কয়ারের সাথে রুটকে উঠাই দিই, তাহলে শুধুমাত্র নিচে আমরা পেয়ে যাচ্ছি কত, নিচে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পি স্কয়ার প্লাস 1, আর উপরে দেখো স্কয়ারের সাথে রুট বার, তার মানে পি প্লাস 1 প্লাস এখানে হচ্ছে পি মাইনাস 1, কারণ স্কয়ারের সাথে উপরের রুট বাদ কিন্তু নিচের রুট কিন্তু আছে, পি প্লাস 1। আবার এখানে দেখো এটাও পি প্লাস 1 রুট ওভার পি স্কয়ার প্লাস 1 মাইনাস দেখো পি মাইনাস 1 রুট ওভার পি স্কয়ার প্লাস 1। দেখো এই যে নিচের অংশটা দেখো রুট ওভার পি স্কয়ার প্লাস 1, এই যে রুট ওভার পি স্কয়ার প্লাস 1, আবার রুট ওভার পি স্কয়ার প্লাস 1 রুট ওভার পি স্কয়ার প্লাস 1, এই দুইটা অংশ কিন্তু আমাদের কাটে যায়। যখন আমরা এটাকে গুণ অবস্থায় করবো এটা কিন্তু উল্টে যাবে, তখন কিন্তু এটা কাটে যাবে, তখন আমরা শুধুমাত্র উপরে পাবো হচ্ছে পি প্লাস 1 প্লাস পি মাইনাস 1, আর নিচে পাবো হচ্ছে এইটা পি প্লাস 1 মাইনাস পি মাইনাস প্লাস 1, এই যে এই অংশটা পাবো। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, দেখো এই যে প্লাস মাইনাস কেটে যায়, তাহলে কত হচ্ছে 2p, প্লাস পি এবং মাইনাস পি কেটে যায়, তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, এই 2 কেটে দিলে কি হয় শুধুমাত্র পি। এই যে দেখো আমাদের বাম পক্ষ থাকে এই যে পি, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি প্রুফড। দেখো কত ইজি একটা সমাধান ছিল, যদিও বা একটু প্যাচানো টাইপসের মনে হচ্ছে, যদিও বা দেখে মনে হচ্ছে, কিন্তু যখন আমরা এটাকে সমাধান করব তখন মোটেও মনে হবে না। এখানে মনে হচ্ছে যে অনেক জটিল, হয়তো বা এখানে লসাগু করছি, কিন্তু আসলে জটিল না। এখানে আমরা এই একটা অংশ করতে পারলে এটাও করতে পারবো, এটাও করতে পারবো, কারণ এটা তো একই জিনিস, শুধুমাত্র উপরে দেখো এখানে প্লাস এটা মাইনাস, তাছাড়া সেম জিনিস। দেখো এই যে এইখানে দেখো 1 প্লাস এম 1 প্লাস এম, একটা করতে পারলেই কিন্তু আমরা এই যে বাকি যে অংশগুলো আছে এগুলো করতে পারছি আসলে। তো আলাদা আলাদা যে সবকিছুর সমাধান এমন কিন্তু না, সবগুলো সমাধান কিন্তু একই। এই যে এখানে শুধুমাত্র এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, আর এখানে সেম সূত্র শুধুমাত্র এ মাইনাস বি সূত্র। এই যে দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমার মতে তোমাদের সমস্যা হতে পারে এখানে যে এইখান থেকে আসলে কিভাবে এখানে আসলে, আচ্ছা এখান থেকে এখানে আসলাম কিভাবে, আচ্ছা এইটা তো আমরা বুঝতে পারছি তাই না। এই অংশটা তাহলে আমি একটু বলে দেওয়ার ট্রাই করি, যে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে আসলে কি হবে। দেখো এটা হচ্ছে পি স্কয়ার রুট ওভার, দেখো পি স্কয়ার প্লাস 1 পি স্কয়ার প্লাস 1 কি হচ্ছে পি স্কয়ার প্লাস 1, এখানে আমরা পেয়ে যাচ্ছি পি প্লাস 1 প্লাস হচ্ছে পি মাইনাস 1, এখানে দেখো আবার পি স্কয়ার প্লাস 1, এখানে আবার পেয়ে যাচ্ছি পি প্লাস 1 মাইনাস পি মাইনাস প্লাস 1। তো দেখো এটাকে যখন আমরা কাজ করব তখন এখানে প্লাস মাইনাস কেটে যায়, তাহলে হচ্ছে 2p রুট ওভার পি স্কয়ার প্লাস 1 ইনটু, এই যে দেখো এটা কিন্তু উল্টে যাবে নিচেরটা পি স্কয়ার প্লাস 1, আর এখানে যদি প্লাস পি মাইনাস পি কেটে যায় তাহলে কত হচ্ছে 2, এই যে উপর নিচে কেটে যায় হচ্ছে 2p ভাগ 2, এই যে কেটে দিলে হয়ে যায় কি পি। তো এখানে জায়গা শর্ট থাকার কারণে কিন্তু এই লাইনটা স্কিপ করছিলাম, যদিও বা তো এই যে এখানে শিখাই দিলাম যে কেন আসলে এই অংশটা এমন হইলো। তোমরা কিন্তু অনেকে আছো যে এই অংশটাই তোমাদের মাথায় ঘুরপাক খেত যে আসলে এটা কিভাবে করে আনলে। আমার মনে হয় যে তোমাদের এই অংশটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছো, এবং এখানে কিন্তু বোঝানোর মতো সেরকম কোনো কিছু নাই, জাস্ট খালি তোমাকে দেখতে একটু জটিল মনে হচ্ছে যে অনেক কিছু বসানো হয়েছে রুট ওভার। এমনিতে রুট প্রশ্নে যদি এমনিতে আমার রুট ওভার থাকে তাহলে তো আমরা ধরেই নিই যে হয়তোবা ম্যাথটা অনেক বেশি জটিল, কিন্তু মোটেও জটিল না। একটু মনোযোগের সাথে একটু চোখে দেখে করতে হবে, তাহলেই অনেক বেশি ইজি প্রতিটা সমাধান। শুধুমাত্র এই সমাধান এমন না, আমি আরেকবার বলছি, তোমরা যারা বিশেষ করে এবারে এসএসসি পরীক্ষার্থী আছো তারা এই টাইপসের প্রশ্নগুলো হুবহু অনুরূপ সৃজনশীল যদি কমন পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ক্লাসটা করতে হবে, মাস্ট বি করতে হবে। নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো। তোমরা বেশি অঙ্কের যে এই টার্মগুলো আছে বেশি প্র্যাকটিস করো, কারণ সৃজনশীল যত বেশি প্র্যাকটিস করবা তোমার অঙ্কগুলো অনেক বেশি আয়ত্তে থাকবে, অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা প্রায় 0%। সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো। তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা এই পেজটিকে ফলো দাওনি তারা দ্রুত ফলো দিয়ে পাশে থাকো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো।